আপনারা কি গেস করতে পারবেন যে এটা কত টাকা দিয়ে আমরা কিনছি? মানুষের কঠোর পরিশ্রমে সবকিছুই সম্ভব। অবশেষে আমাদের আরো একটি স্বপ্ন পূর্ণতা পেল। নিজেদের পরিশ্রমের টাকায় কষ্ট আর ভালোবাসা মিশিয়ে করে ফেললাম স্বপ্ন পূরণ। হ্যালো এভরিওয়ান, ইটস মি অপসুরি এন্ড ওয়েলকাম টু প্রিন্স এন্ড অপসুরি। প্রথমেই বলে রাখি, যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পেজের পাশেই থাকবেন। এতক্ষণে তো আপনারা অনেকে বুঝে গিয়েছেন আজকে কি ঘটতে যাচ্ছে। আমার অনেক শখ ছিল যে ডাবল ডোর রেফ্রিজারেটর কিনবো, কিন্তু ভাই রে ভাই, এই রেফ্রিজারেটর কিনতে গিয়ে আমাকে যে কি পরিমাণ ভোগান্তি পোহাতে হয়েছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমরা অনেকগুলো দোকানে অনেকগুলো ফ্রিজ দেখেছি, কিন্তু আমাদের কোনোটাই পছন্দ হচ্ছিল না। শেষমেশ যাও একটা ফ্রিজ পছন্দ হয়েছে, কিন্তু সেটা টোটাল স্টক আউট। মানে সেটা হাতে পেতে গেলে আমার অপেক্ষা করতে হবে আরো 3-4 দিন। কি আর করার, সেদিন মন খারাপ করে বাসায় ফিরে আসলাম। এর আগে অনেক জিনিস কিনেছি, কিন্তু কখনো এরকম হয় নাই। এই একটা ফ্রিজ কেনার জন্য আমরা আরো 2-3 দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন শোরুমে ঘোরাঘুরি করেছি। ফাইনালি এত কষ্টের পর আমরা আমাদের মন মতো ফ্রিজটি পেয়ে গেলাম। আর তখন আমার নিজের মনকে এটাই বলতে ইচ্ছে করছিল, নিজেদের পরিশ্রমে, কষ্টে আর ভালোবাসায় আজ একটা স্বপ্ন কিছুয়ে ফেললাম। যেটা একসময় কেবল ইচ্ছে ছিল, সেটা আজ বাস্তব। তবে এই পথটা এতটাও সহজ ছিল না। অনেক বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু আজ আমরা এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি। এই যে আমরা দুজনে মিলে আমাদের সংসারটাকে স্বপ্নের সংসারের মতো সাজিয়ে তুলছি, এই প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা স্বপ্ন পূরণ আমরা দুজন একসাথে করছি। তবে আমাদের এই স্বপ্ন পূরণের সময় কিন্তু আমাদের পাশে কেউ ছিল না, শুধু আমরা ছিলাম দুজনের। আমাদের যে আপন মানুষগুলো আমাদের ছোট্ট একটা ভুলের কারণে অবহেলা করে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে, একটা সময় আমরা দুজন একসাথে সফল হব। আর ঠিক সেই দিন ওই মানুষগুলোর জন্য আমাদের মনে আর কোনো জায়গা থাকবে না। কারণ যেই মানুষগুলো আমাদের দুঃখের দিনে আমাদের সঙ্গ দিতে পারেনি, তাদেরকে আর সুখের দিনে কি বা দরকার বলুন তো? আমাদের সমাজে এখনো এমন একটা রীতি আছে যে জন্মগতভাবে ধনী হতেই হবে। মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে নিজের চেষ্টায় বড় হয়ে সুন্দর লাইফ লিড করা যাবে না। তাহলে শুনতে হবে আপনার পরিবার কি ছিল, আগে কেমন জামা কাপড় পরতেন, এখন কেমন পরেন, আগে খয়রাতে ছিলেন, এখন বড়লোক হইয়া ভাব ধরছেন। আরে ভাই, এদের এটা মানতে কেন কষ্ট হয় যে একটা মানুষ পরিশ্রম করে নিজের টাকায় ফুটানি দেখাচ্ছে? না, ফুটানি বললে ভুল হবে। আপনার অবস্থার যখন পরিবর্তন হবে, আপনার চলাফেরায় এমনি পরিবর্তন আসবে, এটাই সিম্পল। আসলে কথা হচ্ছে, এই সমাজের মানুষ অন্যের ভালোটা খুব সহজে হজম করতে পারে না। আর এরা জানেই না যে ধনী হয়ে জন্ম নেওয়ার থেকে নিজের চেষ্টায় ধনী হওয়ার মধ্যে আলাদা একটা শান্তি থাকে। গরিব ঘরে জন্ম নেওয়াটা অপরাধ না, তবে গরিব ভাবে মৃত্যুবরণ করাটাই আপনার ব্যর্থতা। তবে কথা একটাই, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা চেয়েছেন বলেই আজ হয়তো আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারছি। স্বপ্নটা ছোট ছিল না, কিন্তু ইচ্ছেটা ছিল অটল। প্রতিটা কষ্ট, প্রতিটা পরিশ্রম আজ হাসছে, কারণ ভালোবাসা দিয়ে কিনেছি ছোট্ট এক টুকরো সুখ। যা চেয়েছিলাম তাই পেয়েছি। নিজেদের উপার্জনে নিজেরাই গড়েছে এই মুহূর্তটা। এই অর্জনটা আমাদের, শুধুই আমাদের। অবশেষে 4 ডোর রেফ্রিজারেটর আমাদের ঘরে। এটা শুধুমাত্র ফ্রিজ না, এটা আমাদের পরিশ্রমের বরফে জমে থাকা এক টুকরো সুখের নাম। আমাদের স্বপ্নের ফ্রিজ আজকে আমাদের ঘরে। অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা ডাবল ডোর ফ্রিজ কিনবো, আর আজকে ডাবল ডোরের জায়গায় আজকে দেখেন যে আমাদের 4 দরজার ফ্রিজ, 4 ডোরের ফ্রিজ কিন্তু আজকে আমাদের ঘরে। এটা হচ্ছে ডিপ সেকশন, নিচেরটা, এইদিকে 4টা ডয়ার, এই পাশে টোটাল 4টা ডয়ার, আর এটা হচ্ছে আমাদের নরমাল সেকশন। অনেক পছন্দের একটা ফ্রিজ, অনেক খোঁজাখুঁজি করে আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবেন। আজকে প্রায় 3 থেকে 4 দিন মনে করেন এটার পিছনে, মানে এটা মার্কেটে নাই। হ্যাঁ, এটা পুরো স্টক আউট। হ্যাঁ, মার্কেটে নাই। প্রায় না হলো 15 থেকে 20টা আমরা শোরুম ঘোরাঘুরি করছি। অবশেষে হচ্ছে আমরা এটা পেলাম। এটা হচ্ছে ফুল লুক। হ্যাঁ, আর গ্লাসটা খুললে তো আরো সুন্দর লাগবে। হ্যাঁ, এখন তো উপরে এই প্লাস্টিক দেওয়া আছে, এটা আমরা পরে খুলবো। আচ্ছা, এখন আপনারা বলেন যে এটার দাম কত হতে পারে? আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনারা কি গেস করতে পারবেন যে এটা কত টাকা দিয়ে আমরা কিনছি? আমি কি বলবো, বলো? হ্যাঁ, অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন যারা, তারা তো জানতে পারবেন অবশ্যই। আর হচ্ছে এটার প্রাইসটা বলে দাও। আমার মতো অনেকেরই স্বপ্ন, অনেক আপুদের স্বপ্ন যে এরকম একটা ফ্রিজ কিনা। আচ্ছা, আমি দামটা বলি। আমাদের সবকিছু মিলে টোটাল খরচ পড়ছে 1,35,000, কিন্তু শুধু যদি আমি ফ্রিজটার দাম বলি সেক্ষেত্রে আমাদের দাম পড়ছে 1,30,000। তাও একদমই স্টক আউট। এই কারণে এটা কিন্তু আজকে রাতে দাম কিন্তু বেড়ে যাবে, 5,000 টাকা সামথিং বেড়ে যাবে এটা। হ্যাঁ, রাত 12টার পর এটার দাম 5,000 বেড়ে যাবে। এই কারণে আমরা 12টার আগেই যা করা সব করছি। কেমন লাগছে আমাদের ফ্রিজটা? আমাদের এই স্বপ্নের ফ্রিজ, অনেক কষ্টে, দুইজনের কষ্টের টাকা দিয়ে এই স্বপ্ন পূরণটা আমরা করছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। হ্যাঁ, যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুকে যারা দেখেছেন
অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।